এই তালের সিজনে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। মাত্র দুটো উপকরণে কোনো রকম তেল এবং চিনি ছাড়াই এই পিঠেটা আজকে আমি বানাবো। পিঠেটা চালের গুঁড়ো দিয়ে বানানো, কিন্তু দেখুন কতটা নরম, একদম তুলতুলে নরম, খুবই নরম। যেহেতু পিঠেটা কলা পাতায় বানানো, ওই কারণেই আমার মনে হয় স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় কলা পাতায় পোড়া পিঠে। এই কলা পাতা পোড়ানো তাল পিঠে এটা শনিবার বানালে নাকি ভালো হয়, এই রীতিটা অনেকেই মানে। যাই হোক, আমি কলা পাতা নিয়ে আসলাম, আর একই রকম প্রায় সাইজ করে এই কলা পাতাগুলো প্রথমে কেটে নেব। তারপরে কলা পাতা আগে থেকে ধোয়া ছিল, পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি এই পাতাগুলো ভালো করে মুছিয়েও নিলাম। পিঠেটা খেতে যেমন ভালো তেমন কিন্তু স্বাস্থ্যকর, কারণ এতে তেল এবং চিনির মোটেও ব্যবহার হবে না। নিমেষের মধ্যে অনেকগুলো পিঠে খেয়েও নিতে পারবেন, আর যত খাবেন ততই ভালো। পেট ভরে খেলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 2 কাপের পরিমাণ তালের পাল্প নিয়েছি, আর এই তালের পাল্পের মধ্যে কিছু না, শুধু চালের গুঁড়িটাই মেশাবো। আমি 2 কাপের পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই চালের গুঁড়ির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে, কারণ তাল গোলানোর সময় অনেকে জল একটু বেশি ব্যবহার করে ফেলে, সেই ক্ষেত্রে তালের কাঠটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেক্ষেত্রে চালের গুঁড়োটা বেশিও লাগবে। চালের গুঁড়োটা এরকম ছালনির সাহায্যে ছেলে নিলে কি হবে, এই যে দানা দানাগুলি থাকছে এইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, আর স্মুথ একটা মিশ্রণ তৈরি হবে পিঠে বানানোর জন্য। তো আমি এই দুটো উপকরণই আপাতত মেখে নিচ্ছি। কোনো রকম জল, কোনো রকম দুধ বা চিনি কোনো কিচ্ছু ব্যবহার করব না, কারণ এই তাল খুবই মিষ্টি, আমাদের বাড়িরই গাছের তাল। আর 1 চিমটি মতন লবণ দিয়ে দিলাম, এতে পিঠের স্বাদটা ভালো হবে। মাত্র দুটো উপকরণে দেখুন আমি এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার একটা একটা করে কলা পাতা নেব, মানে কলা পাতার পিস নেব, আর এরকম অল্প একটু মিশ্রণ দিয়ে গোল গোল করে কলা পাতাটা একটা ভাঁজ দিয়ে রেখে দেবো। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তো আমি পিঠের এই মিশ্রণটা খুবই সুন্দর এরকম গোল গোল করে পাতলা করে দিয়ে দেবো, আর কলা পাতাটা ঠিক এইভাবে ভাঁজ করে রেখে দেবো। আপনারা বাজার থেকে যেসব তাল কিনে আনবেন সেসব তাল কিন্তু 2-1টা তাল আবার খুবই তিতকুটে টাইপের হয়, সেক্ষেত্রে অবশ্যই চিনি ব্যবহার করবেন, নাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। আমি অপরদিকে উনুনের পরে একটা চাটু বসিয়েছিলাম, আর এই শুকনো খোলাতেই পিঠেগুলো আমি একে একে করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস করে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট পরে পিঠেগুলো কিন্তু আমি পাল্টিয়ে দেব। পিঠের এই লেয়ারগুলো যেহেতু পাতলা করে দেওয়া, হতে কিন্তু বেশি সময় লাগবে না, মানে এই পাতাটা যেই পুড়ে যাবে, মানে পোড়া পোড়া মতন অবস্থা এসে যাবে, ততক্ষণই কিন্তু পিঠেটা হয়েও যাবে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খুন্তির সাহায্যে আমি পিঠেগুলো পাল্টে দিচ্ছি। একবার পাল্টে দিলাম, এই কলা পাতাগুলো দেখছেন একদম কুঁচকে গেছে, মানে এরপরে এই যে আরেকবার পাল্টে দিচ্ছি, এটা 2 মিনিট পরে পাল্টে দিচ্ছি। আর কলা পাতাটা দেখেই বোঝা যাচ্ছে কলা পাতাটা পিঠের গায়ে থেকে কিন্তু উঠে আসছে, তার মানে পিঠেটা কিন্তু হয়ে গিয়েছে। যতক্ষণে পাতাটা এরকম পুড়ে যাবে ততক্ষণে পিঠেটা পুরোপুরি হয়ে যাবে। তো এরকম পাতাটা যখন পুড়ে আসছে তখন আমি এই পিঠেটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর কোনো রকম তেল এবং চিনি ছাড়া এই কলা পাতায় পোড়া পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু চিনির ব্যবহারটা করবেন, কারণ তাল সাধারণত তাল একটু তিতকুটেই হয়। তো এই তাল গাছের একদম টাটকা তাল, আবার এই তালটা কিন্তু খুবই মিষ্টি একটা তাল, ওর জন্য আমি কোনো রকম চিনি দিলাম না, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। সব থেকে ভালো দিক হলো পিঠেটা পেট ভর্তি করে খেলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। কি সুন্দর দেখুন, কি সুন্দর হয়েছে পিঠেটা। আমার এই ভিডিওটা দেখে কলা পাতায় পোড়া পিঠেটা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। মাত্র দুটো উপকরণ, চালের গুঁড়ো এবং তাল, এই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর পিঠেটা বানানো হয়ে গেল, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অর্থাৎ মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।